আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগতম। আজকে আমি দেখাবো চিকেন চিজ পিজা। তো চলুন দেখে নেওয়া যাক চিকেন চিজ পিজাটা কিরকম হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার চিকেন চিজ পিজাটা। একদমই ব্রেডটা খুবই সফট এবং নরম, এবং নিচে দেখতেই পাচ্ছেন নিচে হালকা বাদামি হয়েছে, খুবই ক্রিপসি। অনেক দারুণ টেস্ট হয়েছে চিকেন চিজ পিজাটা। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন পর্যন্ত যে বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেনি অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন। চলুন দেখে নেওয়া যাক কি লাগতেছে উপকরণ। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা একটা ফলো দিয়ে দেবেন। দর্শক, আমি চিকেন পিজার প্রথমে উপকরণগুলো দেখাবো। এখানে আমি চিকেনটাকে কিমা করে নিয়েছি, সাদা তেল নিয়েছি, আদা বাটা, লবণ, ধনিয়া জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া এবং রসুন বাটা নিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, সয়া সস নিয়েছি, লেবুর রস নিয়েছি এবং সয়া সস আমি এটা নিয়েছি। আমি এখানে চিনি দেব না, কারণ চিনিটা আমার পিজা ডো এর ভিতরে যাবে। এই সাইড দিয়ে আমি বাদবাকি যে পিজার শিটের উপর যেটা আমি ব্যবহার করব সেগুলো রেডি করে রেখেছি। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব সাদা তেলটা চিকেন পিজার জন্য, যে চিকেনটা বানাবো সেটার জন্য। প্রয়োজন মতো তেল দিয়ে দিলাম। আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভেজে নরম করে নেব কিছুটা। একদম পিজাটা আমি চুলায় প্যানে করব, কিন্তু একদমই রেস্টুরেন্টের স্টাইলে। প্রত্যেকটা উপকরণ সয়া সস থেকে শুরু করে সব কিছু আমি দেব। এখন আমি দিয়ে দেব মশলাগুলো। দিয়ে দেব আমি লেবুর রসটা, দিয়ে দেব আমি সয়া সস। খুব সুন্দর করে নেড়ে নেব। অবশ্যই পিজা চিকেন অথবা বানের জন্য যদি চিকেনটা আপনারা এভাবে রান্না করতে চান, কুক বা রান্না যেটাই আমরা বলি না কেন, অবশ্যই এভাবে এই প্রসেসিংয়ে করতে হবে। আমি দিয়ে দেব পিজার জন্য যে সসটা আমি নিয়েছি বাটিতে, সেখান থেকে আমি 2 চামচ সস দিয়ে দেব। এখন খুব সুন্দর করে আমি নেড়ে নেব। মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে, না পিজার থেকে একটা আদা রসুনের এবং সয়া সসের একটা গন্ধ চলে আসবে। এখন আমি চিকেনটাকে দিয়ে দেব কিমাটা। খুব সুন্দর করে আমি নেড়ে নেব। এখানে আমি একটা মুরগিকে কিমা করে নিয়েছি। আমি সবটুকু পিজা দেব না, কিছুটা আমি স্কিনের বাইরে কিছুটা নাস্তা বানাবো, যার জন্য এটাতে আমি কোনো পানি ব্যবহার করব না, এমনিতে পানিটা বের হবে। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিটের জন্য আমি ঢেকে দেব। এখানে আমি একটা বল রেডি করেছি পিজার জন্য। এখানে এখন আমি একটা পিজার জন্য আমি 1.5 কাপ আটা দিয়ে দেবো। একদম এটা আটা নিয়েছি আমি, কোনো ময়দা নিয়ে নেই। তো আমি 1.5 কাপ ময়দা দিয়ে দিলাম। দিয়ে দেব আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ, ফুল ক্রিম ডানোটা দিচ্ছি, 1 চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি মেজারমেন্ট কাপের 1 চামচ চিনি। দিয়ে দেব আমি বাটার। এটা আমার হাতে তৈরি করা বাটার। এটা 1 চামচের মতো বাটার দিয়ে দিলাম। দিয়ে দেব 2 টেবিল পরিমাণ তেল। একটা হাতের একটা অনুমানে হয়ে গেল। 1 চা চামচ লবণ। খুব সুন্দর করে এখন এটাকে আমি মিলিয়ে নেব। খুব সুন্দর করে আমি এটাকে মেখে মিলিয়ে তারপর আমি কুসুম কুসুম গরম পানি দেব। এখন আমি কুসুম গরম পানি দিয়ে দেব পরিমাণ মতো। খুব সুন্দর করে এটাকে এখন আমি মিলিয়ে মেখে নেব। হয়ে গেছে আমার ডোটা। এখন আমি ঢেকে রাখবো। এখন আমি এটা ঢেকে দেব 30 মিনিটের জন্য। এই সাইডে আমার চিকেনটা হয়ে গেছে একদমই, চুলাটা একদম লো করে রাখা। এখন আমি ডোটা ফোলার অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফুলে গেছে, খুবই সুন্দর ফুলে গেছে। এখন আমি এটাকে বেলে নেব। তার আগে আমি এখানে কিছুটা সাদা তেল ব্রাশ করে দেব। এখন সাদা তেলটাকে আমি খুব সুন্দর করে চারদিকে ব্রাশ করে দেব। হয়ে গেছে। কত সুন্দর ফুলে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছিলেন। আমার ইস্টটা অফ ক্যামেরায় পড়ে গেছিল, তো আমি মেজারমেন্ট কাপের আধা চামচের মতো আমি ইস্ট দিয়েছি।
কারণ আমি খেয়াল করি নেই যে ক্যামেরাটা আমার অফ হয়ে গেছে। তো আপনারা প্লিজ একটা, আমি হয়তো পরবর্তী আবার রেসিপিতে দেখিয়ে দেব, আর নয়তো আপনারা মেজারমেন্ট কাপের আধা চা চামচ দিয়ে দেবেন, মেজারমেন্ট কাপের 2 কাপ আটা বা ময়দার জন্য। এটা আমি বেলে ফেলেছি, এখন বসিয়ে দিচ্ছি। এখন আমি সস দিয়ে দেব। হয়ে গেছে, এখন আমি চিকেনটাকে ছড়িয়ে দেব। এখন আমি চিকেনটা দিয়ে দেবো এইভাবে করে ছড়িয়ে। হয়ে গেছে দেওয়া, চিকেনটাকে আমি বিছিয়ে দিয়েছি। এখন আমি চিজ দিয়ে দেব। চিজটা দেওয়া হয়ে গেল আমার। এখন আমি একটু কিছু বড় বড় করে চাক চাক করে আমি পেঁয়াজ আমি সাজিয়ে দেব, এভাবে করে দিয়ে দিলাম। আমি একটু একটু করে একটু সস দিয়ে দিচ্ছি। এখন আমার পেঁয়াজটা বসানো হয়ে গেছে। এখন এটা আমি চুলাতে বসিয়ে দেব। আমি সস, চিকেন, চিজ সেট করতে করতে আমার পিজাটা ফুলে গেছে। এখন আমি পিজার জালটা লো হিটে আমি 30 মিনিট রাখবো। দেখে নেব, দেখতেই পাচ্ছেন পিজাটা একদম হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। দর্শক, হয়ে গেছে আমার চিকেন চিজ পিজাটা। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। যে সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে এত দূর এগিয়ে নিয়ে এসেছেন তাদের প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। সবসময় আপনাদের পাশে থাকার সুযোগ করে দেবেন। আজকের রেসিপি আমার এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশপাশের মানুষকে ভালো রাখবেন, চলার পথে সতর্ক চলবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।